নমস্কার। মিক্স টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের সবথেকে যেটা বড় খবর সেটা হচ্ছে প্রত্যেকটা চাকরি প্রার্থীদের কাছে নিয়োগ পদ্ধতি অর্থাৎ নিয়োগ কবে হবে এই বলে তোমরা যারা এতদিন কমেন্ট করছো বিভিন্ন ভিডিও কমেন্ট বক্সে বা তোমরা যারা কন্ট্যাক্ট করছো তোমাদের বলে রাখি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়ে স্পষ্ট করে কিন্তু বলে দিলেন যে নিয়োগ প্রক্রিয়াগুলো প্রায় 1 লক্ষের মতো নিয়োগ সেটা হচ্ছে পুলিশের ক্ষেত্রে, শিক্ষকের ক্ষেত্রে বা অন্যান্য দপ্তরে যে নিয়োগ পদ্ধতিগুলো আছে প্রায় 1 লক্ষ নিয়োগ সেটা আগামী বছর 2027-এর 31শে মার্চের মধ্যে সম্পন্ন করা হবে। এমনটাই কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জানিয়ে দিলেন। অর্থাৎ চাকরি প্রার্থীদের জন্য সবথেকে বড় ব্রেকিং নিউজ। এবার বলি যে এই বিষয়গুলো কোন কোন দপ্তরের ক্ষেত্রে যে নিয়োগ পদ্ধতিগুলো হবে বা নিয়োগ পদ্ধতিগুলো আছে সমস্ত বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটু শেয়ার করবে আর অবশ্যই একটু হাইপ করবে। দেখো, প্রথমে বলে রাখি আমরা ইতিমধ্যেই জানি যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে SLST 2 সেটা থমকে আছে এবং সেটাও কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে ওবিসিদের যে তালিকা সেই তালিকার থেকে যারা 2011 বা তার পরবর্তী সময়ে যে সমস্ত জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, মুখ্যমন্ত্রীর ভাষায় যেটা হচ্ছে অবৈধভাবে ওবিসির আওতাভুক্ত করা হয়েছিল কোরা আনকোট, তো সেই ওবিসি তালিকাটা বাতিল করা হয়েছে এবং 7% সংরক্ষণ সেটা নিয়ে এই যে নিয়োগ পদ্ধতিগুলো কন্টিনিউ করা হবে বা এবং যত নিয়োগ পদ্ধতি আছে প্রায় 1 লক্ষের মতো নিয়োগ সেটা কিন্তু তার যে ডেডলাইন সেটা বেঁধে দিলেন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তার ডেডলাইন আগামী বছর 2027-এর 31শে মার্চ পর্যন্ত। তাহলে আগামী বছর 31শে মার্চের মধ্যে সমস্ত নিয়োগ পদ্ধতি অর্থাৎ প্রায় 1 লক্ষ নিয়োগ পদ্ধতি যেটা সরকারি তরফে এর আগে ঘোষণা করা হয়েছিল সেই 1 লক্ষ নিয়োগ সেটা আগামী বছরে মার্চের মধ্যে কমপ্লিট হবে এমনটাই কিন্তু জানালেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তো এই বিষয়ে আমি তোমাদের বলে রাখি তোমাদের স্বাস্থ্যর ক্ষেত্রে যেমন নিয়োগ আছে, তোমাদের যে অনগোয়িং সিএইচও রিক্রুটমেন্টগুলো সেগুলো নিয়ে যেমন পদক্ষেপ নেওয়া হবে অর্থাৎ সেগুলো তাহলে আমরা ধরে নিতে পারি যে 31শে মার্চের এই যে ডেডলাইন 2027-এর এই ডেডলাইনের মধ্যে সিএইচও রিক্রুটমেন্ট, WBA HRBর স্টাফ নার্স রিক্রুটমেন্ট থেকে শুরু করে স্বাস্থ্যর ক্ষেত্রে ডক্টর বা অন্যান্য যে সমস্ত পোস্ট টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এগুলো কিন্তু নিয়োগ পদ্ধতি আবারও হতে চলেছে। পাশাপাশি শিক্ষক নিয়োগ আছে, SLST 2 অনগোয়িং চলছে। পাশাপাশি আপার প্রাইমারি বা প্রাথমিকে কিছু নিয়োগ এবং পুলিশ রিক্রুটমেন্ট সেখানেও তোমরা দেখেছো যে আজকে কলকাতার রাজপথে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অনগোয়িং যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা নিয়ে কিন্তু একটা চাকরি প্রার্থীদের একটা আন্দোলন ছিল। যাই হোক, সেখানে তাদের দাবি ছিল রেজাল্ট দ্রুত পাবলিশ করতে হবে এবং সেই বিষয়ে তাহলে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, পুলিশের প্রশাসনিক যে নিয়োগ পদ্ধতি, পাশাপাশি পিএসসির ক্ষেত্রে অনেক নিয়োগ পদ্ধতি আছে এবং পঞ্চায়েত দপ্তরের নিয়োগ পদ্ধতি অর্থাৎ সমস্ত প্রায় 1 লক্ষের মতো নিয়োগ সেটা তার যে ডেডলাইন মাননীয় মুখ্যমন্ত্রী বেঁধে দিলেন আগামী বছর 2027-এর 31শে মার্চের মধ্যে। তাহলে এই স্বাস্থ্যক্ষেত্রে তোমাদের যে এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো নতুন করে WBHRBর যে স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট বা ডক্টরস বা ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট এদের রিক্রুটমেন্ট কবে নাগাদ নোটিশ আসতে পারে? তাহলে 31শে মার্চের মধ্যে কমপ্লিট করতে গেলে তোমাদের অবশ্যই এই বিষয়ে সচেতন হতে হবে বা এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। দুর্গাপুজোর আগেই অর্থাৎ পুজোর আগেই তোমাদের নোটিফিকেশান তাহলে আসতে চলেছে। তাহলে পুজোর পরেই অর্থাৎ ডিসেম্বরের মধ্যে অর্থাৎ গত বছর বা লাস্ট যে হেলথের রিক্রুটমেন্ট WBHRB যে রিক্রুটমেন্টটা মার্চের মধ্যে কমপ্লিট হয়েছিল জয়নিং, তো সেই একই নিয়মে বা একইভাবে হয়তো বা পুজোর আগে তোমাদের কনফার্মলি মোটামুটি একটা ধরা যেতে পারে যে পুজোর আগে বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং পুজোর পরে নভেম্বর বা ডিসেম্বর মাসে তোমাদের এক্সাম হবে। তারপরে যদি ইন্টারভিউ থাকে তাহলে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করে তোমাদের দ্রুত 31শে মার্চ 2027-এর আগেই তোমাদের নিয়োগ পদ্ধতি কমপ্লিট হয়ে যাবে। আর সিএইচও সেক্ষেত্রে সিএইচও রিক্রুটমেন্ট প্রসেসগুলো যেহেতু অনেকটা এগিয়ে গেছে তো সেক্ষেত্রে সিএইচও রিক্রুটমেন্টগুলো তার আগেই কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এবার SLST 2 এর ক্ষেত্রে একটা জটিলতা, সেক্ষেত্রে যেহেতু সুপ্রিম কোর্টের একটা হস্তক্ষেপ সেখানে আছে বা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যেহেতু এই নিয়োগ পদ্ধতিটা চলছে, সেখানে 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তারা জড়িত আছেন। সেক্ষেত্রে যেহেতু সেটা আইনি দিক দিয়ে বা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে, তো সেই বিষয়টাতে আলাদা করে কিছু বা এক্সট্রা কিছু বলা সেখানে সম্ভব নয়। তবে সেটাও 31শে মার্চ 2027-এর মধ্যে কমপ্লিট করার কথা মাননীয় মুখ্যমন্ত্রী আজকের ঘোষণায় কিন্তু বলে দিলেন। তো তাহলে অবশ্যই প্রত্যেকটা ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলবো তোমরা জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাও, যেহেতু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি বললেন যে নিয়োগ পদ্ধতি 2027-এর 31শে মার্চের মধ্যে প্রায় 1 লক্ষ হবে।
তাহলে আমাদের প্রত্যেকটা চাকরি প্রার্থীদের ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হবে, যেহেতু রাজ্যের প্রধান তিনি এই কথাটা উল্লেখ করলেন, সেক্ষেত্রে আমাদের প্রত্যেককেই প্রিপারেশন কিন্তু জোর কদমে চালিয়ে যেতে হবে। অবশ্যই সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নতুন কোনো আপডেট অর্থাৎ নতুন যে বিজ্ঞপ্তি বিষয়গুলো যখন আসবে যথাসময়ে তোমাদের কিন্তু এই মিক্স টু মিডিয়া তোমরা জানতে পারবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন ভিজিট করছো।